শাবকের জন্ম দিতে গিয়ে রক্তক্ষরণে মারা যায় বন্য মা হাতি। মাহারানো শাবকটির ঠাঁই হয় কক্সবাজারের ডোলাহাজারা সাফারি পার্কে। যে বয়সে মায়ের পরম যত্নে থাকার কথা, ভাগ্যের নির্মম পরিহাসে তাকে বন্দী থাকতে হয় পার্কের লোহার খাঁচায়। যদিও পার্কের মাহুতরা তাকে পরম মমতার পরশ দেওয়ার চেষ্টা করেন, তবুও মায়ের একটুখানি স্পর্শের অভাব যেন তাকে নীরবে কুঁকড়ে কাঁদায়। ছোট্ট এই হাতি শাবকটির বয়স ৩ মাসের কম। মাহুতরা যখন শাবকটিকে খাঁচা থেকে বের করে জঙ্গলে ঘুরতে নিয়ে যায়, তখন অসহায় দৃষ্টিতে এদিক সেদিক তাকিয়ে মাকে খুঁজে না পেয়ে আকাশ সমান কষ্ট নিয়ে ফেরে লোহার খাঁচায়। গত ৫ জানুয়ারি টেকনাফের গহীন পাহাড়ে শাবকের জন্ম দিতে গিয়ে রক্তক্ষরণে মারা যায় মা হাতিটি। চিকিৎসকরা বলছেন, বনকর্মীরা উদ্ধার করে পার্কে নিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল শাবকটির। মায়ের দুধের অভাব পূরণ করতে খাবার হিসেবে প্রতিদিন শাবকটিকে 10 লিটার দুধ দেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। লালন পালন করছিলাম, ছোট কাল হইয়া দুধ খাওয়াইছে, সব কিছু করছি। আমি বাবা মার মতো লালন পালন করেছিলাম। আমারে না দেখলে পাগলামি করেছি, আমারে না দেখলে কান্দাকান্দি করে। আমার ছোট কাল হইতে এটা ফলার মতো লালন পালন করেছি না, এখন এর বেশি মন এগিয়ে গেছে। বাইরে যদি সারি দিই, মাকে মানে এভাবে আদায় জঙ্গলের মধ্যে যাইয়া মাকে খুঁজতেছে, কিন্তু মা তো পাবে না, গন্ধ আদায়। বিপদাপন্ন এসব প্রাণীদের লালন পালনকে চ্যালেঞ্জ হিসাবে দেখে পার্ক কর্তৃপক্ষ। প্রত্যেকটা জিনিসে চ্যালেঞ্জেবল, কারণ মানুষ হলে মানুষের কথা বুঝতো, কিন্তু পশু পাখির তার যে কি সমস্যা হচ্ছে সেটাও তো সে বলতে পারে না। তার প্রতিদিন সকালবেলা তার প্রস্রাব পায়খানা পরীক্ষা করা হয়, তার প্রস্রাব পায়খানা দেখে আমাদেরকে বুঝে নিতে হয় যে সে স্বাভাবিক না অস্বাভাবিক। কাজে এটা আমাদের প্রত্যেকটা প্রাণীকে বাঁচিয়ে রাখা এখানে চ্যালেঞ্জ। আর আপনি জানেন, সাফারি পার্কে সচরাচর ওই প্রাণীগুলি আনে যেগুলি বিপদাপন্ন, বিপদগ্রস্ত বা বিলুপ্ত হয়ে গেছে। ওই সমস্ত প্রাণীগুলিকে আমরা এখানে এনে চিকিৎসা করে, সুস্থতা করে এবং তাদেরকে আবার পরিবেশে ফিরে দেওয়ার জন্য তারা যাতে নিরবিচ্ছিন্নভাবে বংশবিস্তার করতে পারে, সেটা ছিল আমাদের লক্ষ্য। কক্সবাজার শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে ২,২২২ একর নিবিড় বনে গড়ে তোলা হয় ডোলাহাজারা সাফারি পার্ক। এখানে রয়েছে প্রায় ২০০ প্রজাতির পশু পাখি, যা দেখতে যান কক্সবাজার ভ্রমণে আসা দেশি বিদেশি পর্যটকরাও। বাংলা ভিশন নিউজ ডেস্ক।